হলো ইবাদতের রুকন তিনটা। ইবাদতের রুকন কয়টা? তিনটা। কেউ কোনো সালাফ দুইটা বলেছেন, বিনয়ী, নম্রতা এবং ভয় একসাথে উল্লেখ করেছেন, আমরা ভয়টাকে আলাদা উল্লেখ করলাম। তাহলে ইবাদতের রুকন হলো তিনটা। একটা হলো আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, 2 নাম্বার আল্লাহর প্রতি বিনয়ী ভাব, নম্র ভাব থাকতে হবে, 3 নাম্বার ইবাদত যে করব এখানে আমার আপনার ভালোবাসা থাকতে হবে। ভয় বাড়ি আল্লাহকে ভয় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদতটা কবুল করবেন কি করবেন না, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতে পারেন ইবাদত যদি আমরা না করি। আল্লাহর শাস্তিদাতা, আল্লাহর যে ভয়গুলো আছে এইগুলো আমাদের ভিতরে কাজ করবে। এই ভয়টা কাজ করলে হবে কি, যে বিনয়ী ভাবটা, নম্র ভাবটা আমাদের ভিতরে সহজে আসবে। যখন আপনি আল্লাহকে ভয় পাবেন তখনই কিন্তু আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর বিধানটা যখন আপনি পালন করতে যাবেন, তখন কিন্তু আপনি আল্লাহর ভয় ভিতরে থাকলেই ওই ইবাদতটাকে আপনি ইহসানের সাথে সর্বোচ্চ সৌন্দর্যতা দিয়ে পালন করতে পারবেন। কথা বুঝেন তো? আচ্ছা, 1 নম্বর রুকন আমরা কি বললাম বলেন তো? ভয় থাকতে হবে। ইবাদত করার পিছনে আল্লাহর প্রতি কি থাকতে হবে? ভয় থাকতে হবে। 2 নাম্বার হলো ইবাদত করার ভিতরে আমাদের নিজেদের ভিতরে ইবাদতটা যখন আমরা করব, বিনয়ী একটা ভাব, অহংকারী ভাব আমাদের ভিতরে থাকলে হবে না, রমণীয় একটা ভাব থাকতে হবে। আপনি সালাত আদায় করবেন, একেবারে এমনভাবে সালাতটা আদায় করবেন যে আপনি আসলেই আল্লাহর একজন গোলাম। আমি সালাত আদায় করব, আসলে আমাকে এমনভাবে সালাতটা আদায় করতে হবে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কিছু করার ক্ষমতা নাই, আমি যা কিছু করতেছি এটা আল্লাহর অনুগ্রহে করতেছি, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন বিধায় আমি করতেছি। আমার পাওয়ার আল্লাহর সমতুল্য নয়, আমার পাওয়ারটা এমন নয় যে আমি আল্লাহর অবাধ্য হলেও আল্লাহ আমাকে পাকড়াও করবেন না, বরং একেবারে আমি আসলেই আল্লাহর একটা দাস, আমি আসলেই আল্লাহর একটা গোলাম। এটা মনোভাব ভিতরে রেখে, রাসূলের পদ্ধতিটার কথা মাথায় রেখে আমরা যখন ইবাদতটা করব, তখন আপনার ইবাদতের ভিতরে বিনয়ী ভাবটা, নম্র ভাবটা চলে আসবে। কিন্তু এটা অনেকের ভিতরেই থাকে না। যদি বিনয়ী ভাব যাদের ভিতরে থাকে তারা তো তাড়াহুড়া করে, যেমন সালাতের কথা যদি আমরা বলি, দোয়ার কথা যদি আমরা বলি, দেখবেন সালাতে